হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এমএস বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আমি ডিম চিংড়ি পোলাও রান্না করব, তাই এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, কোয়েল পাখির ডিম, আর এই যে নোয়াব সুগন্ধি পোলার চাল। এই চালটা অনেক ভালো, চাষির চেয়ে এই চালে অনেক সুন্দর গ্রান, খেতেও অনেক মজা। আপনারা চাইলে এই চালটা খেয়ে দেখতে। ডিম চিংড়ি পোলাও রান্না করতে আমার যা যা মশলা লাগবে, এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি, গুঁড়ামরিচ, আর হলো বিরিয়ানির মশলা। আর এখানে টক দই ফেটে নিয়েছি। চলুন এখন রান্না করা যাক। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, আর তেল গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ভেজে নেব। আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব, তাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি এখন বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আদা রসুনটা ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পানি। আর এখানে যে মশলাগুলো আমি রেডি করেছি, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর এখানে মশলা তো কষানো হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর টক দই ফেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি টক দই। এখানে চিংড়ি মাছগুলো হয়ে গেছে, আর চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না। আর এখানে আমি পোলার চাল ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি পোলার চাল। এখানে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নেব। এখানে চাল ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, জাফরান দিয়ে দিচ্ছি। এখানে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোয়েল পাখির ডিমগুলো।
এখানে আমি ঘিটাও দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি। আর এখন এখানে ডিম চিংড়ির বিরিয়ানিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ডিম চিংড়ি বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।